হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে একটা কিন্তু ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, যেটাতে কিন্তু আমরা বন্ধুরা মিলে গেছিলাম হচ্ছে বকখালি। দিনটা ছিল হচ্ছে 19 তারিখ, আর শুক্রবার ছিল। আর আমরা দেখো সবাই মিলে বেরিয়ে গেছিলাম হচ্ছে পিকনিকের জন্য। এই যে আমাদের পুরো গ্রুপ, তবে এটা পুরো গ্রুপ নয়, তখনও ছেলেদের আসা বাকি ছিল, ওরা পরে আসছিল। আমরা কিন্তু আগে চলে গেছিলাম। তো তারপরে দেখো আমরা উঠে গেছিলাম গড়িয়া স্টেশন। তারপর দেখো আমরা কিন্তু ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম গড়িয়া স্টেশনে। বকখালি যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, নামখানা লোকালে কিন্তু উঠে আমাদেরকে নামখানা যেতে হবে। নামখানা থেকে আমরা কিন্তু ওখান থেকে বাস, অটো, টোটো যেটাতে খুশি সেটাতে কিন্তু যেতে পারবো। তো দেখো এই যে 5:40 নামখানা লোকাল কিন্তু ঢুকে গেছে গড়িয়াতে। আর আমরাও কিন্তু ট্রেনে উঠে একদম সবাই সবার সিট নিয়ে নিয়েছি, কারণ বেশ ঠান্ডা ছিল। আগের দিন রাত্রিবেলা প্রচুর, মানে আগের দিন রাত্রে সারা দিনটাই কিন্তু বৃষ্টি হয়েছে। আমরা তো ভাবতেই পারিনি যে আমরা যেতে পারবো কি পারবো না, বেশ মন খারাপও ছিল। কিন্তু যাই হোক, যা হয় মঙ্গলের জন্য হয়। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বকখালির জন্য। এই যে দেখো রাত্রেবেলা বেরিয়েছিলাম, মানে ভোর ভোর বেরিয়েছিলাম, তখনও আলো ফোটেনি। ট্রেনে উঠে তারপরে কিন্তু আলো ফুটে গেছে। এইটা ছিল কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিন্তু ট্রেনটা অনেকক্ষণই হল্ট দেয়। হ্যাঁ, আর একটা কথা যেটা হচ্ছে, আমরা কিন্তু গড়িয়া থেকে 5:40 উঠেছি, বাট এই যে নামখানা লোকালটা, এটা কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে 5:20। তোমরা যারা মনে করছো যে একদিনের ট্রিপে আসবে বকখালি, তারা কিন্তু এই ট্রেনটাতে সকালবেলা উঠে সারা দিনটা কাটিয়ে সুন্দর পিকনিক করে কিন্তু বিকেলে আবার বাড়ি ফিরে যেতে পারবে। তো যাদের পক্ষে সম্ভব তারা এটা ধরতে পারো, নাহলে তারপরে কিন্তু একটা 7:35 যতদূর সম্ভব একটা নামখানা লোকাল শিয়ালদা থেকে আছে। তো যাই হোক, দেখো এই যে ট্রেন চলছে, আমরাও কিন্তু ফুল মাস্তিতে আছি। আর দেখতে দেখতে কিন্তু নামখানা স্টেশন চলেই এসেছে। এই যে আমরা সবাই নামার প্রস্তুতি নিচ্ছি, কারণ নামখানা স্টেশন ঢুকে গেছে। আর এটাই কিন্তু হচ্ছে লাস্ট স্টপেজ। এখান থেকেই আমরা কিন্তু টোটো হোক, অটো হোক, বাসে হোক, যেটাতেই হোক আমরা কিন্তু যাব নামখানাতে। এই যে এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না, কারণ প্রথমবার বকখালি এসেছিলাম আর বন্ধুদের সাথে যাওয়ার আনন্দ, তো সে আনন্দ কোনো কিছুর সাথে ভাগ করা যাবে না। এরকম একটা আনন্দ হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দ। তো যাই হোক, আনন্দ করতে করতে আমরা কিন্তু চলে আসলাম। এবারে কিন্তু আমরা নেমে পড়বো নামখানা স্টেশনে। আমরা কিন্তু নামখানা স্টেশনে নেমে আমাদের পিকনিকের যে টিফিনটা ছিল সকালে, সেটা কিন্তু সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে তারপরে কিন্তু আমরা টোটোতে উঠেছিলাম, কারণ বাচ্চারা আমরা সবাই মোটামুটি ওই ধরো 4:30 সময় ঘুম থেকে উঠে 5টার মধ্যে আমরা স্টেশনে চলে এসেছিলাম। সেহেতু বাচ্চাদের একটু খিদে পেয়ে গেছিলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি কিন্তু আজকে বকখালিতে। তো বকখালি যাওয়ার জন্য প্রথমে কিন্তু চলে আসতে হবে নামখানাতে কিন্তু এখন আমরা নেমে গেছি স্টেশনে। দেখো এই যে পেছনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও যাচ্ছি কিন্তু আজকে বকখালি। এটা ছিল নামখানা স্টেশনের বাইরেটা। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু বেশ সুন্দর এরকম একটা বাগান দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে দেখতে। নানা রকম ফলের গাছ, যেমন কমলা লেবু গাছ ছিল, ফুলের গাছ ছিল। তো আমাদের খুব ভালো লাগছিলো, আমরা প্রচুর ফটো তুলেছিলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে, খুব ভালো লাগছিলো। তারপরে কিন্তু নামখানা স্টেশনের বাইরে থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। আমরা আর হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইনি, আর অটো আমরা দেখতে পাইনি ওখানটা। তো আমরা যে 5 জনের যে টোটোটা হয় সেই টোটোটাতে কিন্তু আমরা চলে গেছিলাম। আমাদের 3টে টোটোতে হয়ে গেছিলো, আমরা টোটাল 19 জন গেছিলাম। তো যাই হোক, দেখো এই যে শুরু করে দিয়েছি কিন্তু আমাদের যাত্রা বকখালির উদ্দেশ্যে।
তারপর আমরা নেমে গেছিলাম নামখানা থেকে বকখালি, আমাদের ওই 40 মিনিট মতন লেগেছিল। এই যে আমরা কিন্তু হেঁটে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। ফাইনালি আমরা কিন্তু টোটোতে করে নামখানা স্টেশন থেকে চলে এসেছি এখন কিন্তু আমাদের হোটেলে। দেখো এটা হচ্ছে হোটেল গীতাঞ্জলি, একদম নতুন আর খুব সুন্দর পরিষ্কার রুম, বাথরুমগুলো খুব সুন্দর, বেশ সামনেটা অনেকটা খালি জায়গা রয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখন। আর এই যে পেছনে বাচ্চাগুলো খেলছে, ওখানে খেলার বেশ একটা সুন্দর জায়গা রয়েছে। তো কীরকম কি আছে রুমের ফেয়ার, তারপরে তোমার রুম কীরকম, সবটা আমি ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো সারাদিন আমরা কি করছি। আমরা কিন্তু একদিনের পিকনিকে এসেছি আজকের দিনটা আমরা পুরো থাকবো, আর কালকে আমরা মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। তো সবটাই কিন্তু ব্লগে থাকছে, আজকের ব্লগটা আজকে থাকছে, কালকের ব্লগটা কিন্তু পার্ট 2-এ থাকছে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। এই যে দেখো সবাই হাই করে দাও, এই হাই করে দাও, সবাই হাই করো। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন একটু যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। আমাদের হোটেল থেকে মোটামুটি ওই ধরো মিনিট 5 মতন আছে, কারণ আমরা যেহেতু এইখানে তোমার পিকনিক মতন এসেছি, রান্না টান্না করা হবে সব কিছু। তো ওরা বাজার করতে গেছে, আর আমরা ওই জন্য একটুখানি হেঁটে সামনের দিকে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। দেখো কত বড় একটা হোটেল, হোটেল সি ভিউ। বাবা উঠু সাইড দিয়ে। এই রুমগুলো কত করে? 1000 মনে হচ্ছে, আমি ঠিক জানি না। বিচের কাছেই চলে এসেছি, একটুখানি গেলেই বিচ। এই যে সব দোকানগুলো রয়েছে দেখো, আর ওই যে হচ্ছে তোমার বকখালি পিকনিক গার্ডেন। এই যে সব দোকান, সব দোকানগুলো। এরকম বাস এখানে রেখে তোমরা ওই যে পিকনিক গার্ডেনে কিন্তু পিকনিক করতে পারো। বেশ সুন্দর একটা দিন পিকনিক করার জন্য। তো দেখো জল কিন্তু অনেক পিছনে, যে কারণে আমরা কিন্তু এখন আর যাচ্ছি না বিচে, কারণ এখন যেহেতু ভাটা পড়ে গেছে অনেকটা দূরে জল। তো আমরা এখন আর যাচ্ছি না, প্রচুর রোদটাও লাগছে। আমরা ভাবছিলাম যে খুব গরম হবে, মানে ঠান্ডা হবে হয়তো, কিন্তু না, একটুও ঠান্ডা নেই, বেশ গরম লাগছে। একটা টুপি কিনবো। কি টুপি কিনবি? জল অনেক দূরে। তো এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি না, আমরা আবার সন্ধ্যেবেলা যাব। হ্যাঁ তুই দৌড়ে দৌড়ে যাবি। দেখো এই পুচকেটা ও নাকি একটুখানি যাবে দেখতে, যাবি দেখতে? এই ক্যামেরার দিকে তাকিয়ে বল। সি বিচে যেতে 10 মিনিট লাগবে। দেখো আর রিয়া বললো চান করবে। আরে রিয়া চান করবে ভাবলো, কিন্তু জল কত দূরে চলে গেছে, জল অনেক দূরে চলে গেছে। জল আসলে চান করবে রিয়া, জল আসলে চান করবে। আর আমরা এখন এখানে বালিতেই গড়াগড়ি খেয়ে আবার হোটেলে চলে যাবো। একদম পাচ্ছি না রিলস করতে, একদম পাচ্ছি না, খারাপ বালিতে গড়াগড়ি খাবে, খারাপ রিলস করতে পারছি না। গাইস রিলস করতে পারছে না, ওদের খুব মন খারাপ। তুমি রাত্রিবেলা করো শোনা। বাবারে বাবা কি গরম, ওই জন্যই তো বলছি ওরাও সারাদিন এসছে। আমরা এই সামনের জলটা পর্যন্ত যাচ্ছি, দেখি জলটা কম, পরে জলটা আসবে। ওই হ্যাঁ রাতে যেতে দেবে না, দেখেছিস জল দেখতে তাও জল পাচ্ছি কিনা তার সম্ভব আছে। বাচ্চাগুলো কিন্তু বেশ আনন্দ করছে। এটা পর তো তারপরে ওদেরকে নিয়ে আমরা কিন্তু হোটেলে চলে গেছিলাম, কারণ
তখন ওখানে ছেলেরা রান্নার আয়োজন করছিল, ওরাই রান্না করেছিল, আমাদেরকে কিছু করতে হয়নি, তবে আমরা একটু হাতে হাতে করে দিয়েছিলাম, যেটুকু দরকার সেটুকু করে দিয়েছিলাম। তো এখানে যেহেতু জল ছিল না আর স্নানেরও কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য আমরা সবাই মিলে কিন্তু ওখান থেকে আর হেঁটে আসিনি, টোটো করে চলে এসেছিলাম হোটেলে। তো এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি পুরোটা এই ভিডিওতে দিচ্ছি না, পরের নেক্সট পার্টটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, আর এর পরের পার্টে কিন্তু তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তো চলো, আজকের মতন এইটুকু, টাটা।